দরজা লাগাও। কি হচ্ছে? আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। এরকম করছিস আমি ভুল করে ফেলছি, ভুল করে ফেলছি। আমি কখনো এরকম করবো না। এক্সকিউজ মি, এই টি শার্টের প্রাইস, শার্টটার প্রাইস কত? 4200। কত? 4200। আর এই শার্টটার প্রাইস? এটা 5600। একদম এত কেন? স্যার এগুলো অ্যাকচুয়ালি আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট স্যার, বাইরে। ও, আপনাদের তাহলে সবই ইম্পোর্টেড প্রোডাক্ট, হ্যাঁ? যেহেতু বাইরের প্রোডাক্ট, তাহলে এক কাজ করেন, আপনার ম্যানেজারকে রাখেন। সরি স্যার। আপনার ম্যানেজারকে রাখেন। ঠিক আছে। স্যার, মে আই হেল্প ইউ? আপনি ম্যানেজার? জি স্যার। তো আপনাদের এই সব প্রোডাক্ট কি বাইরে থেকে আসে শুনলাম? সব ইম্পোর্ট তো করা। দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি ইজ ভেরি গুড, ইজ ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আপনাদের যেই কন্টেইনার থেকে জিনিসগুলো আসে বাইরে থেকে, সো ওই কন্টেইনারের এলসি দেখান আমাকে। সরি স্যার। এলসি এলসি এলসি। যে কাগজটা আমাকে দেখান। স্যার সেটা তো আমাদের কাছে দেয়া হচ্ছে না, আমরা তো শুধু প্রোডাক্ট পাচ্ছি আর এখান থেকে সেল করছি। কেন? স্যার এরকমই তো আমরা করতেছি অনেকদিন ধরেই। এর মাধ্যমে যে আপনারা ভোক্তা আইন অধিকার লঙ্ঘন করছেন, এটা আপনি জানেন? সরি স্যার। সরি স্যার মানে বললে তো হবে না। আপনারা যে এই ভ্যাট নিচ্ছেন, এটা যে গভর্নমেন্ট পর্যন্ত যাচ্ছে কিনা সেটা তো আমরা জানতে পারছি না। আদৌ কি যাচ্ছে? আমি সেই রসিদটা এখন আমরা ট্যাক্স দিয়ে আনছি তো এই। না, সেটা আনলে তো হবে না। কিন্তু আপনি তো, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, মানে কি হচ্ছে আমি আসলে জানি না। আপনি জানেন আমি কে? একজন সাংবাদিক, এবং আমার মামাকে জানেন? জলপাই টিভির সিইও। ও বললেই হবে না, শুধু ও বললেই হবে না। আপনি জানেন না আমার ক্ষমতা সম্পর্কে। আমি এখনই লাইভে যাব, লাইভে গিয়ে আমি দর্শককে জানান দেব এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি যে আপনারা ভোক্তা আইন অধিকার সব। কি বলছেন? ভাই কফি আনো স্যারের জন্য। আমি ঠান্ডা খাবো। এই ঠান্ডা নিয়ে আসো, ঠান্ডা। হ্যাঁ, কফি বললেই হবে নাকি? আচ্ছা। বিস্কিট। এই বিস্কিট নিয়ে আসো। আপনাদের শোরুম কয়টা? স্যার ঢাকায় একটা শোরুম স্যার, চিরাং একটা স্যার, সিলেটে একটা স্যার। স্যার ব্যবসা ভালো না স্যার, সারাদিন একটা বেচা কেনা নাই। ভাই স্যারের জন্য শার্টটা নিয়ে আসো। ভাই স্যারের জন্য সাদা শার্টটা নিয়ে আসো। হ্যাঁ দেখছিলাম, অনেক দাম বলে, হবে না? ভাই প্যাক করে দাও, জলদি প্যাক করে দাও সাদা শার্ট। লাগলে আমি টাকা দিয়ে দেবো, আমি গিফট দিতে পারবো স্যার না। আপনি মনে করেন স্যার টাকা দিয়েছেন স্যার? স্যার ব্যবসার অবস্থা খুব খারাপ স্যার, সকাল থেকে একটাও বিক্রি হয়নি স্যার, প্লিজ স্যার। এই প্যান্টটা তো সুন্দর। ভাই প্যাক করো প্যান্টটা জলদি। কত স্যার? হবে না, প্যাক করে। ভাই প্যাক করে দিন জলদি। শুনেন, আমার নাম্বারটা নিয়ে রাখেন। ধরেন এলাকায় যদি কোনো চাঁদাবাজির কোনো ঝামেলা হয়, কেউ চাঁদা চাইতে আসে, আমার ফোন দিবেন। আমার পরিচিত লোকজন আছে, ঠিক আছে? আমি অনেক দিন ধরেই রাজনীতি করি, সমস্যা। নাম্বার লেখেন 01 কি বাবা, প্যাক করো। জলদি প্যাক করো। 01 77 আরো দেখেন। খেয়াল রাখেন স্যার। ওকে, সালাম গেলাম। থ্যাংক ইউ। সরি দেরি করে ফেলছি। আই নো, 23 মিনিট লেট। সরি। এটার নতুন কি? সবসময় তো তুমি এরকমই দেরি করো। আর ভুলো না, বাসা থেকে নামার সাথে সাথে ওয়ার্ড কমিশনার বাসার সামনে হাজির, 4-5টা বাইক নিয়ে রেডি। ওয়ার্ড কমিশনার তোমার কাছে কেন আসবে? আমার কাছে আসে নাই তো, আসলে আমার ভাইয়ের কাছে, কিন্তু ভাই তো দেশে নাই, বাইরে গেছে। সো সব দায়িত্ব পড়ছে আমার কাঁধে। কি করবো, আই এম রিয়েলি সরি, লেট হয়ে গেছে।
লেট করো তো করো, প্রত্যেকবার আমাকে পার্কের মধ্যে দাঁড়া করে রাখো, কেন আমি বুঝতে পারি না এই পার্কের মধ্যে কি আছে এমন? বিকজ দিস পার্ক ইজ ভেরি সেফ অ্যান্ড সিকিউর এবং এটা খুব কোজি লাগে, কমফোর্টেবল লাগে। কোজি পার্ক মানে পার্কে কোজি লাগে তোমার? পার্কটা কার? গভর্নমেন্টের, গভর্নমেন্টের। তারপরে কার? সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের, কিন্তু সিটি যে মেয়র তাকে যে জেতানো হয়েছে সেটা কারা জিতিয়েছে? তাকে তো আমরাই জিতাইলাম। আর আমাদের এই মেয়রের সাথে যে আমাদের কি লেভেলের আন্তরিকতা তুমি তো জানোই না। কালকে একটা কাজের জন্য ফোন দিলাম, যদিও সে ধরে নাই, এটা খুবই স্বাভাবিক, সে ব্যস্ত মানুষ, কিভাবে ধরবে। আমি তো রাগ করে একটা এসএমএস করছি, আমি কিন্তু মাইন্ড করলাম চাচা, নগদে ফোন 10 বার ফোন, আমার একটার পর একটা ফোন, 11 নাম্বার বার গিয়ে আমিও বলছি ইটস ওকে। হাউ হাম্বল। হ্যাঁ, না বি হাম্বল। তোমার টি-শার্ট, ইটস ভেরি নাইস টি-শার্ট। সেটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ ভেরি নাইস। নিবা? আমি দিব তোমাকে। না আমি তোমার টি-শার্ট নিয়ে কি করব? আমার মামা সুইজারল্যান্ড থাকে, প্রত্যেকটা বার ফোন দিলে বলে কি লাগবে তোমার, কি লাগবে বলো বলো বলো, কি গিফট লাগবে। আমি তো বলি আমার কিচ্ছু লাগবে না, তারপরও বুড়ি বুড়ি গিফট পায়। এই ব্রেক ব্রেক ব্রেক। তোমার মামা যে সুইজারল্যান্ডে থাকে তুমি আমাকে কখনো বলো নাই? সুইজারল্যান্ডে থাকে নাকি? সে তো সুইজারল্যান্ড থাকে না, সে থাকে হচ্ছে আমেরিকাতে। সুইজারল্যান্ডে গেছে হচ্ছে লোকেশন রেকি করতে তার নেক্সট ফিল্মের জন্য। ও ওয়াও, হি ইজ আ ডিরেক্টর। হি ইজ আ ভেরি বিগ ডিরেক্টর। তুমি নাম শুনো নাই? না, কি নাম? রতন মানিক। শোনা শোনা লাগতেছে, আনফরচুনেটলি শুনি নাই। বোকা মেয়ে, শুনবা কি করে? ও তো আমাদের দেশের ডিরেক্টর না, সে তো হলিউডের ডিরেক্টর, স্বনামধন্য ডিরেক্টর রতন মানিক। You know babe, I always wanted to be a model. Top model. মানে ইন্টারন্যাশনালি কাজ করব। বাট কখনো না হয়ে ওঠে নাই। হয়ে ওঠে নাই, হয়ে উঠবে। তুমি আমাকে কখনো বলো নাই কেন যে তোমার এটার প্রতি তোমার ঝোঁক আছে? কখনো কিন্তু বলো নাই। দিস ইজ ভেরি ব্যাড। হাউ? কি হতো? আমাকে বললে কি হতো? কি হতো? তুমি কি চাও রাতারাতি মডেল হয়ে যেতে, অনেক বড় সেলিব্রিটি হয়ে যেতে? আই নো আই নো আই নো আই নো, সবাই চায় তার সাথে মানুষ সেলফি তুলবে, প্রত্যেকটা মানুষ চায় সেলিব্রিটি হয়ে যেতে, কিন্তু তুমি যদি চাও আমি আমার চাচার কাছে তোমাকে রেফার করতে পারি। তুমি একটু আগে বলো তোমার মামা হয়, মামা চাচা কিভাবে হয়ে গেল? চাচা বলছিলাম নাকি? চাচা বলছিল, এখন মামা বলছো। আরে চাচা মামা ইংলিশে ট্রান্সলেট করলে তো আঙ্কেলই হয়, তাই না? এভরিওয়ান ইজ আঙ্কেল। চাচা আর মামা দুইটা রিলেশন কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি এখন শুধু ফোকাস করবা তোমার মডেলিং এর উপরে, কিভাবে সুন্দর করে মডেলিং করা যায়। আইডিয়া ওই তোর কানে যাচ্ছে না কথা? তোর কানে যাচ্ছে না? ও কি বলো। তোকে যে ফাইনকে ফোন দিতে বলছিলাম, তুই কি ফোন দিসলি? হুম। আবার হু হু কি, ফোনটা দিছিলি না দিস নাই? আরে বাবা দেইনি, এখন দিব। ফোন দিস নাই কেন? হ্যাঁ, ভাড়াইটারা যে আমাকে 20-30 বার ফোন দিচ্ছে, তো কানে যাচ্ছে না? আমার যে জ্বালাই খাচ্ছে। ভাবি বললাম তো সিরিয়ালটা শেষ করে তারপর ভাইয়াকে ফোন দিব। আমি যেটা বলতেছি সেটা কর, ভাড়াইটারা তো আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা দিচ্ছি। এখনই ফোন দে ফাইনকে। ভাইয়া রিমোটটা নিচ্ছিস কেন? বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা আমি সিরিয়ালটা দেখিনি, তারপরে দেখি। দে। সিরিয়াল দেখবো, কাম নাই। ভাইয়া থ্যাংক ইউ, কিন্তু একটা চকলেট কেন? ওরে বাবা, কোনো শুকরিয়া নাই। তুই জানিস এই চকলেট কোথা থেকে আসছে? সুদূর সুইজারল্যান্ড থেকে আসছে, আমার ফ্রেন্ড পাঠাইছে। এক একটা চকলেটের দাম $500 থেকে $1000। হ্যাঁ, ডলার ডলার। ভাবি কই? বাসায় তো চুপচাপ কেন? চিল্লা চিল্লি নাই? চিল্লাচিল্লি নাই না, থাকো। ভাবি কুন্তি নিয়ে দৌড়াচ্ছে, মারো। খুন্তি? আর কিছু নিয়ে দৌড়ে দৌড়ে খুন্তি নিয়ে যাক। দে না। কি রে ফাইন, কোথায় ছিলে এতক্ষণ? আসলে তো খুন্তি নিয়ে দৌড়াইতেছে। হ্যাঁ, কি ভাবি? কোথায় ছিলেন আপনি? আমি তো একটু কাজে ছিলাম। ও কাজে ছিলেন না? তা আপনাকে যে বলছিলাম যে ফোনটা দিতে পানি অফিসে, ফোন দিছে? আমি পানি অফিসে ফোন দিব।
আচ্ছা আমি বুঝি না, ভাবি কি আমার স্টেটাস সম্পর্কে জানে না, আমি কাদের সাথে চলাফেরা করি সে জানে না, কেন শুধু শুধু আমাকে এই ছোট মোটো কাজগুলো করতে দেয়? এই যে শোনেন, জি। আপনার এই ভাষণ আমি শুনতে চাইনি, কাপড়ও শুনতে চাইনি। আপনি পানির অফিসে গেছিলেন নাকি সেটা বলেন। না, আমি যাই নাই। বাসায় যে 3 দিন ধরে পানি নেই, ভাড়াটিয়ারা 3 দিন ধরে পানি পাচ্ছে না, আপনার কি কোনো হুঁশ আছে? ভাড়াটিয়া কোন ভাড়াটিয়া তোমার সাথে ঝামেলা করছে আমাকে বলো, আমি কান ধরে বাসা থেকে বের করে দিব। তুমি এগুলো বাদ দাও, দিয়ে পানি অফিসে যাও, যে একটু ওদেরকে একটু খবর দাও, বাসায় এসে পানি কাজটা করে যেতে বলো, বুঝছো? আমি পারবো না পানি অফিসে যেতে। পানি অফিসের মানুষ খোঁজ নিয়ে আসবে আমার বাসায় যে আমার বাসায় পানি আছে কি নাই। যাও, তুমি যাও, আমি যেটা বলতেছি সেটা করো, তুমি তাহলে আমাকে আজকে ফোন দিই। কিন্তু তোমার ভাত বন্ধ, বুঝছো? খাওয়া দাওয়া পুরোপুরি আমি বন্ধ করে দেবো। পানি অফিসে না গেলে আমার ভাত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যাও, তুমি আগে যে কাজটা করতে বলছি সেটা করো। যাও বলছি, ওঠো। এই, চকলেট নিয়ে যাই। শুনো না, আমার খাওয়া বন্ধ, খাও। আরে আসুক তো। এই যে হ্যালো, এক্সকিউজ মি। হাই, কি অবস্থা, কেমন আছেন? ফেসবুকে এত রিপ্লাই দেই, আপনি কোনো কমেন্টে নক টক দিবেন, কথা বলবো। ফেসবুকে আছি তো আমরা দুজন। কে আপনি? আরে ফেসবুকে বললাম না, ফেসবুকে আছি। আপনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড, তাই আমরা ফ্রেন্ড। আপনার বাসা কি এলাকায়? হয়, আমরা যেখানে যাই সেটাই আমাদের এলাকা। এই যে এখানে সব সব আমাদের এলাকা। আপনি তো একটা ফালতু ছেলে, ভাই রাস্তায় দাঁড়ায় কথা বলতেছেন। সালাম ভাই। কি অবস্থা? না, এই কথা বলতেছিলাম একটু ভাই। আপনি কি বিয়াদবটার ফ্রেন্ড নাকি? কি রে, তোর গার্লফ্রেন্ডের লগে কি ঝামেলা হইছে? আপনি তো চরম বেয়াদব। আপনি না জেনে একজনের গার্লফ্রেন্ড বানায় দিলেন আমাকে। এক্সকিউজ মি? হ্যাঁ, কি কইলো? এই কে রে, ও বেয়াদব কই আমারে? চিনে আপনি আমার পুলক? কে আপনি? তোর গার্লফ্রেন্ড আমার বেয়াদব কইলো তোর সামনে? আমি কিন্তু মাত্র মন্ত্রীর অফিস থেকে মিটিং করে নামছি। পুলক আমার হাত ধর, আমার কিন্তু পা উঠে যাবে। হাত ধর পুলক আমার। কি ভাই? আপনি তো চরম। আমার হাতটা ও ধর ভাই, ধর ধর ভাই, ধরছি ভাই। শক্ত করে ধর, নারে মায়ের না ভাই। আপনি তো রিকশাওয়ালা থেকেও খারাপ, মেয়ে মানুষের গায়ে হাত তুলতে চান। আপনি জানেন আমি ওনার গার্লফ্রেন্ড কিনা? না জেনে গার্লফ্রেন্ড বানায় দিচ্ছেন কেন? ভাই, আপনি রিকশাওয়ালা বলেন, কত বড় সাহস! জানেন আমার স্টেটাস সম্পর্কে জানেন? রিকশা পুলক আবার এই যে কে আপনি? বাসা কোথায়? আমার হাত আরো শক্ত করে ধর। ভাই ধরি নাই তো। কোন ছাল? হ্যাঁ, ধরতেছি। ধ্যাৎ! আপনি যেই রাস্তায় দাঁড়ায় আছেন, এই এলাকা আমার। আমি সাবুর ছোট ভাই, জানেন আপনি? ও, তাই এত ফাপড় দিচ্ছেন, তাই না? দাঁড়ান, সাবুর বাপেরে ফোন দিতেছে। সাবুর বাপেরে ফোন দিবে? সাবুর বাপ মরছে 10 বছর আগে, সাবুর বাপেরে ফোন দিবে? ধর মিয়া, ইউজ করে চাইনিজ মোবাইল। ভাই। আর কত বড় বড় ধরেন। চল ভাই চল, ওটা আমার লাগে ওঠ। লাখ টাকার বাইকে উঠবি, 1000 টাকার মোবাইল আলা গার্লফ্রেন্ড ইউজ করবি, এটা হইব নাকি পুলক? এই যান, আপনি বাসায় যান। আরেকদিন যদি দেখি পোলাটিস করছেন, এক কারে কিন্তু কমপ্লেইন করে। এই চুপ! সাবুর ছোট ভাই না? দেখতেছি আপনার খবর করে ছাড়বো। এই আপনি কি যাই ভাই? চুপ, তুই চুপ। পাই গেল ভাই, চলেন। কই যাবো মানে? হেই। এটা কি সার্কাস নাকি? সার্কাস? এই পীর বাবা কে ভাই? আমার কোনো অসুখ বিসুখ নেই, আপনি কিসের ওষুধ দেন? ট্যাং উড়াই বসে রোদের নিচে, ভালোই তো আস্তানা কাটছে। এই এটা সে বেয়াদব মেয়েটা না? তোমরা তো চিনবা না। তুমি বেয়াদব মেয়েটা রাস্তার মধ্যে পোলাবানের লাগে। আচ্ছা, এই অবস্থা তোমারই সেট আপ এগুলো? হ্যাঁ, ও সাবুর ছোট ভাই। তো ছোট ভাই তো কি হয়েছে তো? তোর নাকি পাখনা অনেক বড় হইছে। আমার পাকনা ঠিকই আছে,
কিন্তু আমার বড় মামা যদি জানতে পারে তোমার পাকনা গাড়িটা দিবে চান্দু। আমার বড় মামা পুলিশের ডিআইজি, আমার মেজো মামা র্যাবে চাকরি করে, আর আমার ছোট মামা তো রাজনীতি করে। যদি জানবার পারে ভাই আমার ভালো লাগতেছে না এই রোদের মধ্যে এনে কি। যদি কোনো ঝামেলা হয়, যদি কোনো হেল্প লাগে ফোন দিয়েন ভাই, ফোনে কথা কম। ভাই গাড়ি স্টার্ট দিতে ক। তোরই তো দরকার আমার। এত পাওয়ারফুল একটা লোক, পুলিশ মাস্তান সবই থাকে নাকি তোর পকেটে? জোশিলা শিলা কি জওয়ানিও ফেল, হ্যাঁ? সাবুর ছোট ভাই তুই, তোর বড় মামা পুলিশের ডিআইজি, মেজো মামা র্যাবে আছে, আর ছোট মামা করে রাজনীতি। তুই তো পারবি আমার কামটা করতে, তোরই তো আমার দরকার রে। ভাই দেন, আমি কোনো কাজ টাজ করতে পারবো না, আমার যাইতে দেন প্লিজ। কামটা করে দেওয়ার লাগে কি আছে সেটা তোর জানার দরকার নাই। তুই এতদিন কথা বেশি বলছিস, কাজ কম করছিস। আজকে থেকে তুই কথা কম বলবি, কাজ বেশি করবি। তোর হাতে 72 ঘন্টা সময় আছে, আর ভুলেও এই বাক্সটা খুলবি না। আমি কোনো কাজ করতে পারবো না। তোর বোনের নাম দিয়া ইউনিভার্সিটিতে যায় সকাল 7:30টায়, তুই বাসার থেকে বাইর হস 11:30টায়। তারপর তোর ভাবি বাসায় থাকে একা। তোর বাসার নাম্বার 72/2। তোর বোনরে আমি ইউনিভার্সিটি থেকে উঠে নিয়ে আসবো। তারপরে তোর বাসায় ঢুকে তোর ভাবিরে টাস টাস করে গুলি করে মারবো। তারপর তোরে আমি টুকরা টুকরা কইরা গাঙ্গের জলে ফালা দেব। তোর হাতে জাস্ট 72 ঘন্টা সময় আছে। তাহলে দৌড়া।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা সহজাত আকর্ষণ থাকে। তারা শত নিষেধ করলেও সে নিষেধ সে শুনে না। তুই শুনোস নাই, বারবার নিষেধ করা সত্ত্বেও তুই বাক্সটা খুললি। হ্যাঁ, তুই ফাইসা গেছস মামা, তুই ফাইসা গেছস। হ্যাঁ, তোরে আমি সব জাল টাকা দিছি আর অবৈধ ভিডিও করে রাখা দিছি। Your time starts now. তুই ফাইসা গেছস মামা, তুই ফাইসা গেছস। দৌড়া দৌড়া, তুই দৌড়া। ভাইয়া কি হয়েছে? কি হয়েছে ভাইয়া তোর? আমার কি হবে? আর তুই এরকম করছিস কেন? কি হয়েছে? কিছু হয় না আমার। ভাইয়া কি হয়েছে তোর? আচ্ছা এদিকে আয় তো। সামনে যায়, সামনে গিয়ে দেখ যে ওই আমাদের বাসার দিকে কেউ তাকিয়ে আছে কিনা। আরে বাসার নিচে তো অনেক লোকজন আছে। আরে আমাদের বাসার দিকে কেউ তাকিয়ে আছে কিনা সেটা দেখ প্লিজ। কে তাকায় থাকবে? কেউ তো নেই আমাদের এদিকে, কে তাকায় থাকবে? কেউ তো তাকায় নেই। কি হয়েছে ভাইয়া তোর? তুই শিওর? শিওর। কি হয়েছে আমাকে বল তো। কেমনে বল? শোন, আজকে যখন আমি বাসায় ঢুকছি তারপরে আমি যখন রুমে গেলাম, রুমে যাওয়ার পর কি কেউ আমাকে খুঁজতে আসছিল? না তো, সেরকম তো কেউ আসেনি। তাছাড়া মাঝে মাঝে তো পুলক ভাইয়া। আরে পুলকের কথা তো বলি নাই আমি, আমি বলছি আজকে। ভাইয়া তুই শান্ত হ, আমাকে বল কি হয়েছে। কোনো প্রবলেম? আচ্ছা তোর রুমে কি পানি আছে? আমি পানি দিয়ে আসি, দাঁড়া। না না, আমার রুমে যাওয়া যাবে না। সব আমার রুমে যাওয়া যাবে না। ভাইয়া তুই 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 দূরে যা। আচ্ছা কি হয়েছে? আমার কিছু লাগবে না, পানি টানি কিছু লাগবে না। আর শোন, যদি কেউ আমাকে খুঁজতে আসে বলবি যে আমি নাই। আমি ঢাকার বাইরে না, ঢাকার বাইরে না, তুই বলবি আমি দেশের বাইরে। বলবি আমি দেশের বাইরে, বুঝছিস? সেটা না হয় বলবো। আর কোনো কথা নাই, চুপ যা। কি ব্যাপার ফাহিম? মানে আমি না বুঝলাম না কিছু। তুমি একবার আমাকে ফোন করে বললে তুমি আমার বাসায় আসতেছো, আর একবার ফোন করে বলছো তুমি বাসা থেকে বের হতে চাচ্ছ না। মানে হোয়াট ইজ দিস? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? চুপ করে আসছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি হ্যাঁ তুমি
আমি খুব বড় খুব বড় একটা কি? আমি খুব আচ্ছা তোমার কি পরিচিত কেউ ডিফেন্সে কাজ করে, ধরো পুলিশ বা র্যাবে কেউ? কেন ফাহিম, তোমার না এরকম অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে, যাদের সাথে তুমি ওঠা বসা করো, যারা তোমার বাসা নিচে এসে তোমার জন্য অপেক্ষা করে, তারা এখন কোথায় গেছে? না ওরা তো কি? ওরা তো ওই ওরা নাই। কেন, একদিনে পোস্টিং চেঞ্জ হয়ে গেছে? ফাহিম, অর্ধেক অর্ধেক কথা বললে আমি কিভাবে বুঝবো? আমার সাথে তো তোমার শেয়ার করতে হবে, আদারওয়াইজ আমি তোমাকে বুঝতে পারবো না। হ্যাঁ তো বলো, আমি তো এর জন্য তোমার এখানে এসেছি। এখন বলতে পারবো না। কি না, বসো, আমার সাথে শেয়ার করো। আমি বলতে পারবো না। বলতে পারবে না মানে কি? আমি তো ফাহিম, what's wrong with দিয়া? হ্যাঁ কি কি হচ্ছে বলো? কি হ্যাঁ কি হচ্ছে তোমার? হ্যাঁ তুমি চিৎকার দিলে কেন? কি হচ্ছে? কে আসছে? কেউ নেই তো, কেউ নেই। কোনো প্রবলেম ভাইয়া? যাও না, তোমরা যাও না, জায়গা থেকে। দিয়া, দিয়া। আরে আপু, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি, অনেকদিন পরে আসলাম। হ্যাঁ। বসো। ভাবি কোথায়? ভাবি আছে, রুমে আছে, দেখবো? আচ্ছা দিয়া, তোর ভাই কোথায় বলতো? ভাইয়া কোথায় আমরাও তো জানি না। মানে সালাম ভাবি, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আপনাদের কি অবস্থা সবার? ভালো নেই ভাই, ফাইমের যে কি হয়েছে মানে ভাবি, আমি বুঝতে পারছি না কি হয়েছে, বলুন তো। জানো না, সারা রাত হাঁটাহাঁটি করে, কি যে খোঁজে, আর ঘুমের ঘরে আটকে আটকে ওঠে। খুব খারাপ অবস্থা ওর, জানি না কি হবে, কি হয়েছে। যেভাবে আমিও তো ঠিক বুঝতে পারছি না, কারণ অনেস্টলি আমার সাথেও 2-3 দিন ধরে কথা হয় না, আর যখনই আগে কথা হতো অ্যাবনর্মালদের মতো বিহেভ করতে, জন্য আমি আরও আজকে বাসায় আসলাম জানার জন্য ওর কী অবস্থা। হ্যাঁ আপু, ভাইয়া যেন কেমন অ্যাবনর্মাল আচরণ করছে বাসার মধ্যে। আগের মতো চঞ্চলতা নেই, ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। আমরা কিছুই বুঝতে পারছি না কেন ভাইয়া এরকম করছে। আমাকে একটু বুঝিয়ে বলবেন আসলে বাসায় কি হচ্ছে?
আপু প্লিজ তুমি দেখো না, তুমি কথা বললে হয়তো ভাইয়ার এরকম একটা প্রবলেম সলভ হতে পারে। প্লিজ তুমি একটা সমাধান করো। তুই টেনশন করিস না, আমি দেখি কি করা যায়, ঠিক আছে? ভাবি আজকে আমি তোমরা দুজন একটু বসো, আমি চা বানাই নিয়ে আসি। ভাবি আমি আজকে বসতে আসিনি, আমি আসলে তুমি বসো, আর ও আসলে দেখা করে তারপরে যাবে, কথা বলে যাবে। মন খারাপ করিস না। Smile. তুমি একটু দেখো প্লিজ আপু। দেখছি। তোর সময় শেষ আমি ঠিকানাটা SMS করে দিতেছি, জায়গা মতো ব্রিফকেসটা পৌঁছে যাবে। আর শোন, কাক পক্ষে যেন ট্রেন না পায়, ঠিক আছে? হ্যালো, হ্যালো, আমি আপনাদের জিনিসটা নিয়ে আসছি। কেউ কি আছে? হ্যালো, আপনাদের জিনিসটা আমি এই যে আমি জিনিস নিয়ে আসছি। আমার মুক্ত করেন প্লিজ, আমার চলে যেতে দেন। আমার ভালো লাগতেছে না। কি বলে কথা শুনতে পাইতেছেন না? ঝামেলা আমি বুঝলাম। আবু, এই যে আবু, শুনতে পাইতেছেন? আমার জিনিস পাওয়া যায়। এই মারবো না কালা। ওই আমার ছেলেরা মারছে না মাইন্ড নাই। হ্যাঁ, মাইন্ড নাই। ওর ধারে জাল টাকা আছে, ওর কাছে অবৈধ অস্ত্র আছে। ওরে মাইরা তো কুচি কুচি করে কাইটা গাঙ্গে জলের মধ্যে ভাসায় দেওয়া উচিত। হ্যাঁ, ওই পুলিশে ডাক দে, পুলিশে ডাক দে। আরে পুলিশের কাছে দিব। কি মনে করছস তুই? হ্যাঁ, এই টাকা পড়ছে পুলিশ ভাই, অ্যারেস্ট করেন ওরে। ওই আমার ছেলেটা মারছে ভাই, তারপরে ওর ধারে জাল টাকা আছে, অবৈধ অস্ত্র আছে, ওরা অ্যারেস্ট করেন। করেন, আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন না। আমাকে অ্যারেস্ট করেন। আমি পাগল হয়ে যেতেছি আপনাদের এই ফাপড়ে। আমি পারতেছি না। আমি জাস্ট মেন্টালি আমি জাস্ট স্ট্রোক করবো। আমি জাস্ট স্ট্রোক করবো। আমাকে অ্যারেস্ট করেন, শুট করেন, শুট করেন, শুট মি, শুট মি, শুট মি, শুট মি, শুট মি, শুট মি, শুট মি।
হাসতেছো কেন? তো কি করবো? কি করবো? আমি এত বড় একটা বিপদে পড়ছি, তুমি হাসতেছো কেন? আহা, তুমি বিপদের মধ্যে পড়ো না আমি বাবা। বিপদে পড়ছি, তুমি জানো না আমি কি কি ফেস করছি এই দুদিন। আহা, তোমাকে বিপদের মধ্যে ফেলা হয়েছে বাবা, কাম ডাউন। ওকে? মানে হ্যাঁ, আমরা দুই মামা ভাগ্নে মিলে তোমাকে এই প্রবলেমের মধ্যে ফেলেছি। মামা তুমি কি মনে করছো মিস্টার ক্লেভার? হ্যাঁ, পেট ভরে মিথ্যা কথা বলবার আমি কোনোদিন ধরতে পারবো না, না? মামাই আমাকে আইডিয়া দিছিল তোমাকে সঠিক পথে আনানোর জন্য। ও তো অনেক মিথ্যে কথা বলে, অনেক চাওয়া মানে। পুলক কারে নিয়ে এসেছিস তুই? বড় ভাই মনে হয় আমার স্টেটাস সম্পর্কে জানে না। আমি এইসব ছোট মোটো ধান্দাবাজি করি না, এই কমিশন টমিশন আমি বুঝলাম না। বল ভাইরে যে ভাইয়া আমি এখানে যত টাকা দিবেন 1 টাকা আমার পকেটে যাবে না, সব বড় ভাইয়ের হাতে আমি তুলে দিব। আপনি দেখেন, আপনি চা নাস্তা খাওয়া দেখ, কথাবার্তা বল, আর আমি কিন্তু 50-এর নিচে পারবো না। ভাই ভালো থাকবেন। অনেক বড় লোক নাকি রে? আরে আপর মারছে। দ্যাটস দ্য থিং, এইভাবে ওর অল্প অল্প মিথ্যা প্রশ্রয়ে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি মামা, কিন্তু কি করব বলো? লেট আস মেক এ প্ল্যান। কি প্ল্যান? মানে তুমি জানো না, আমি লাশ দেখছি, আমি একটা মেয়ে পড়েছিল, মরে পড়েছিল, আমার হাতে রক্ত লাগছে, আমি লাশ দেখছি। আমি কে? ওই যে আমার সাথে ছিল যে লুবনা, লুবনার কথা বলছো? এই লুবনা, আমি দেখেছি বাবা। কোত্থেকে? আহা বাবা, মরে নাই ও, কাম ডাউন। তুমি যে মিথ্যা চক্রের মধ্যে ছিলে, আমরা সবাই মিলে চেষ্টা করেছি সেখান থেকে তোমাকে বের করে নিয়ে আসতে। একটা মিথ্যে ঢাকার জন্য তোমাকে 5টা মিথ্যে বলতে হচ্ছিল। তুমি ধীরে ধীরে একটা মিথ্যার অট্টালিকার নিচে চাপা পড়ছি। আমরা সবাই মিলে তোমাকে সেই গুহার থেকে বের করে নিয়ে আসছি। পুলিশ? পুলিশ? আমরা সবাই গ্রুপমেট, আমরা একসাথে থিয়েটার করি। হ্যাঁ, ওরা সবাই পুলিশ সেজে এসেছে। আমরা আজকে রাতেই রওনা দিব, আমাদের সময় খুব কম, কালকে আমাদের থিয়েটার শো আছে। তো তাড়াতাড়ি তোমাদের মধ্যে তোমরা মিউচুয়াল করে নাও। তোর পেশেন্ট সুস্থ এখন, তুই বুঝে নে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভালো থ্যাংক থেকো। ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ মামা। ফোন দিও। হ্যাঁ, বাই, টেক কেয়ার। পুলিশগুলোও নকল। আই যে মিস্টার ক্লেভার, হ্যাঁ, মামা যে তোমাকে মামা বানিয়ে দিয়ে চলে গেল, তাই তো দেখছি। আর মিথ্যা কথা বলবা? কখনো না। ফাপরবাজি করবা? প্রমিস? আরে কি আমি এখানে? এখন ধরতে হবে না। আরে ছোট ভাই, হ্যাঁ পুলক বল। ভাই আমার বাইক লয়ে গেছে ভাই। বাইক চুরি হয়েছে? ওই থানার ওসিরে গিয়ে তো থানায় যা, থানায় গিয়ে রিপোর্ট কর, জিডি কর, কেস কর। কে ভাই আপনি না কইছিলেন লালবাগ থানার ওসি আপনার মনে করেন মামা লাগে? হ্যাঁ, আপনার পরিচিত দিতেছেন কেন? আরে ভাই, আমার কোনো পরিচিত কেউ নাই, আমি শুধু আমারে চিনি এখন, আর আমার বাপকে চিনি। আমার বাপের নাম মোহাম্মদ সাত্তার হোসেন, আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর হোসেন ফাহিম। বুঝছস? যা সুন্দর মতো জিডি কর, বাইকের ছবি দেখা, বাকিটা আইনভাবে কর। অ্যান্ড বি আ গুড বয় লাইক মি। ভালো থাকিস ছোট ভাই। বাহ, ভেরি ইমপ্রেসিভ। মানে তোমার এই চেঞ্জেসটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে। থ্যাংক। আচ্ছা, এই ফোনটা তুমি করো নাই তো? আমি কেন করাতে যাব? দেখো, তোমাকে লাইফে একবার শিক্ষা দিয়ে ফেলছে, আমার দায়িত্ব শেষ। এরপরে যদি কিছু করো, জাস্ট না না না, আমার তো মনে হয় আমি আমার সাথে গার্লফ্রেন্ড না, লেডি গোয়েন্দানি করি। সো ইটস গুড না?
বিয়ের পরে যদি